ফেসবুকে আমাদের একটা কমন প্রবলেম কাজ করার সময় যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে ফেসবুকে ফলোয়ার্স একটা নির্দিষ্ট সময় যাওয়ার পর আর বাড়ছে না এবং আমাদের ভিউজও কিন্তু আর ঠিকঠাক বাড়ছে না এবং ফলোয়ার্স ভিউজ দুটোই কিন্তু দিন দিন কমতে থাকে। তো এই প্রবলেমটা এখন কিন্তু আপনি নিজে থেকেই ঠিক করতে পারবেন এবং আপনার ফলোয়ার্স ভিউজ দুটোই বাড়িয়ে নিতে পারবেন। ফেসবুক আপনার ফলোয়ার্স এবং ভিউজ বাড়ানো কমিয়ে দেয় আপনার নির্দিষ্ট কিছু ভুলের জন্য। তো এর জন্য আপনার প্রোফাইলটিকে চেক করতে হয়। আপনার প্রোফাইলটিতে কী ভুল হচ্ছে সেটা ফেসবুকে কিন্তু আপনাকে জানিয়ে দিবে এবং বলে দিবে কেন আপনার ফেসবুকে ভিউজ এবং ফলোয়ার্স কমে যাচ্ছে। এর জন্য আপনার প্রোফাইল চেক করতে হবে। প্রোফাইল চেক করার জন্য যেটা আপনার করতে হবে, প্রথমত আপনার শিওর করতে হবে যে আপনার ফেসবুক অ্যাপটি আপনি ইউজ করছেন সেই অফিসিয়াল অ্যাপটি আপডেট আছে। এটা যদি আপডেট থাকে তাহলে আপনি ওপেন করে নেবেন আপনি যে প্রোফাইলটি চেক করতে চান সেই প্রোফাইলটি। এরপর আপনি থ্রি ডটে ক্লিক করে আপনার যে প্রোফাইলটি আছে সেই প্রোফাইলে চলে যাবেন এবং এখান থেকে আপনি আবার থ্রি ডটে ক্লিক করে দেখে নেবেন যে আপনার ফেসবুকে প্রফেশনাল মোড অন আছে কিনা। যদি অন থাকে এবং উপর দিকে প্রফেশনাল ড্যাশবোর্ড লেখাটি থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ব্যাক করে চলে আসবেন এই থ্রি ডট অপশনে। থ্রি ডট অপশনে আপনি নিচের দিকে একটা অপশন পাবেন ক্রিয়েটর সাপোর্ট বলে। এই ক্রিয়েটর সাপোর্টে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি এখান থেকে পেয়ে যাবেন অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট বলে একটি অপশন। এই অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে আপনার ক্লিক করতে হবে। অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে ক্লিক করলে আপনি এখান থেকে পাবেন অ্যাকাউন্ট স্ট্যাটাস। এই অ্যাকাউন্ট স্ট্যাটাসে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনার প্রোফাইলগুলো সব শো করে যাবে। এখান থেকে আপনি যে প্রোফাইল চেক করতে চান সেই প্রোফাইলটি আপনি ক্লিক করবেন এবং আপনি যদি দেখেন যে আপনার প্রোফাইলটি এই ধরনের সাসপেন্ডেড হয়ে আছে তাহলে আপনার বুঝতে হবে যে আপনার এই প্রোফাইলটিতে অনেক সমস্যা আছে যার জন্য আপনার এই প্রোফাইলটিতে ভিউজ আসছে না বা ফলোয়ার্স আসছে না। তো আমার প্রোফাইলটি মোটামুটি ঠিকই আছে, তারপরও আপনাদের দেখানোর জন্য আমি এখান থেকে দেখাচ্ছি। আমরা এখানে ক্লিক করে নিলাম এই প্রোফাইলটিতে। এই প্রোফাইলটিতে ক্লিক করার পর আমরা এখান থেকে চলে আসবো প্রোফাইল ইজ রিকমেন্ডেবল, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে যদি আমাদের এখানে রিকমেন্ডেবল দেখায় তাহলে বুঝবো যে ঠিকঠাক আছে। যদি রিকমেন্ডেবল না দেখায় এবং কি প্রবলেম দেখায় সেটার উপর আমাদের নোট করে রাখতে হবে এবং তার উপর আমাদের সলিউশন করতে হবে। এটা গেল এক। দ্বিতীয়ত প্রোফাইল স্ট্যাটাস, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে যদি আমরা আগের পেজে ফিরে আসি তাহলে বুঝবো আমাদের প্রোফাইল ঠিক আছে। যদি না আসি তাহলে কেন কী সমস্যা হচ্ছে সেটা কিন্তু এখানে শো করে যাবে। দ্বিতীয়ত এলিজিবল টু মনিটাইজেশন এবং নিচে মার্কেট প্লেস ইজ অ্যাক্টিভ, এটা যদি এরকম থাকে তাহলে কোনো সমস্যার কারণ নেই। এবার আমাদের যেটা মেন উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের প্রবলেম খুঁজে বের করা। যদি আমাদের প্রবলেম থাকে তাহলে কীরকমভাবে শো করবে সেটা আমি এখন আপনাদের দেখিয়ে দিই। যেমন এই যে এই পেজটা সাসপেন্ডেড হয়ে আছে। এই ধরনের সাসপেন্ডেড পেজ যদি আপনার থাকে প্রথমত সেই পেজটা দিয়ে লগ ইন করতে হবে, তারপর আপনার প্রবলেম সলিউশন করতে হবে। তো এবার আমরা তো আমাদের প্রোফাইলটি চেক করে নিয়েছি। এবার এখানে আমাদের প্রোফাইলে যে সমস্যাটি আছে সেটা কি সমস্যা হচ্ছে সেটার বেসিসে আপনি আমাদের কমেন্ট করেন, আমরা সেই সমস্যা সমাধানের জন্য ভিডিও দিয়ে দেবো বা চাইলে আপনি আমাদের সঙ্গে কন্ট্যাক্টও করতে পারেন। তো আশা করি ভিডিওটা আপনার ভালো লাগবে এবং এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। ধন্যবাদ।